ওয়েলকাম ব্যাক টু ম্যাথ হাউস। আমি সুখেন তোমাদের কাছে আবার এসেছি ম্যাথামেটিক্সের লিমিট চ্যাপ্টারটা। তো আজকে ক্লাস 12 আলোচনা হবে লিমিট। তো আমি দুঃখিত, আমি গত 6-7 দিন ধরে 12-এর ভিডিও আপলোড করে দিই। তো যাই হোক, এবার থেকে হয়তো নিয়মিত হবে। আমি লিমিটের প্রথম দুটো পার্টে কিছু অঙ্ক করেছিলাম। প্রথম দিন থিওরিটা ছিল আর পরের দিন কিছু অঙ্ক করেছি। আজকে পার্ট 3-তে মোটামুটি অঙ্কটা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে, যেহেতু লেট হয়ে গেছে। আর আজকে লিমিটটা করানোর পরে তোমরা যেগুলো পারবে না সেগুলো আমাকে জানাবে, আমি সেগুলো আলাদা করে করে দেবো। কিন্তু নেক্সট দিন আমি কিন্তু অন্তর্কলন চ্যাপ্টারটা আবার শুরু করবো, ঠিক আছে। চলে যাচ্ছে আমি পার্ট 3 এর লিমিট চ্যাপ্টারটা, ঠিক আছে। সীমা, আগের দিন বেশ কিছু অঙ্ক হয়েছিল, তো তোমরা জানাবে যে অঙ্কগুলো কিছু প্রবলেম আছে কিনা। কিছু অঙ্ক করে দিয়েছি, অনেকগুলোই করা হয়নি, আশা করি হয়ে যাবে। তো দেখো, আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। 1 নম্বরটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা বলছি লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস h এর হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। এরকম কোটা আছে, এটাকে আমাকে সম্ভবত মান বের করতে হবে, ঠিক আছে, মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার জন্য আমরা কি করবো, কিছু ফর্মুলা ছিল, আজকাল লিখে নিই ফর্মুলাগুলো। আমার এখানে লেখা আছে, তোমরাও লিখে নেবে, লিখে মুখস্থ করে নেবে। করতে করতে অঙ্ক অলরেডি মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো এই যে অঙ্কটা দেখা যাচ্ছে, এই অঙ্কটা কোনো একটা বিশেষ ফর্মে আনতে হবে। তো দেখো, অঙ্কগুলো দেখেই যে এক্স সবসময় যে ভ্যারিয়েবল সেটা কিন্তু ভাবলে হবে না। এখানে আমাদের দেখতে হবে লিমিটের যে এইচ টেন্স টু 0 আছে, এখানে কিন্তু এক্স টেন্স টু 0 নেই। তাহলে এখানে অঙ্কটা কিন্তু যে ফাংশনটা থাকবে ভিতরে, ফাংশনটা কিন্তু আমাদের এইচ দিয়ে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক, করে নেওয়া যাক, ঠিক আছে। প্রথমত আমরা কি করবো, উপরে যে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার আছে এটাকে আমি আগে হোল স্কোয়ারে ভাঙাবো, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙাবো, তাহলে কি আসবে, e টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসলো, তাই না। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার টাইপের আসবে, মাইনাস e টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো বাই এইচ, ঠিক আছে। এখন কি করব, এখন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যে টার্মটা সেটা কিন্তু কমন যাবে। আমি আচ্ছা কমনটা আমি পরে নিচ্ছি, আগে লিখেই করি, ঠিক আছে। তো প্রথমত এটা দেখো, প্রত্যেকটা গুণ আছে, যোগ আছে। তোমরা ফর্মুলাটা জানো সূচকের, যে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যদি থাকে, এর মানে কি হয়, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এই টাইপের হয়। তাহলে এখানে সবগুলো প্লাস, তার মানে কি প্রত্যেকটা সংখ্যা মাল্টিপ্লাই আকারে আছে, গুণ আকারে আছে। এটাকে আমরা ভাঙালে পারে আসবে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা আলাদা টার্ম ইন্টু বাদ বাকি যে টার্মটা থাকবে এ টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, এটাকে আমি কি কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে আমি এটাকে বাইরে নিয়েছি একবারই, যেহেতু এর মধ্যে কোনো লিমিট নেই ফাংশনটার মধ্যে, তাহলে সেটাকে আমি বাইরে নিয়ে যেতে পারি। আচ্ছা, পরেই নিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। প্রথমে কমন দিলে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন গেল, থাকবে এখানে কি থাকবে, এই দুটো আছে। তো এখানে দেখো এইচ, এখানেও এইচ, দুটোর মধ্যে এইচ আছে, এইচটাকে আমি কমন নিই, তাহলে এইচ কমন দিলে থাকবে 2x প্লাস এইচ এল মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সেটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, কোনো ব্যাপার না। নিচে আছে হচ্ছে এইচ, এই হলো। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা আমি আগে লিখলাম ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে কি আসবে, এখানে ই টু দি পাওয়ার এইচ ইন্টু 2x প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার, আচ্ছা এটা একটু ভুলে গেছি আমি, যেহেতু এই টার্মটা কমন চলে গেছে তাহলে এখানে কিন্তু 1 থাকবে, তাই না, এখানে একটু 1 থাকবে। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা কমন গেছে এখানেও, তাহলে এটা কিন্তু 1 থাকবে। আচ্ছা, তাহলে এটা 1 আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ফার্স্ট লিখি, ঠিক আছে, বাদ বাকি টার্মটা আছে। নিচে কত এইচ, এবার এটা একটা ফর্মে হচ্ছে, কি ফর্মে,
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই ফর্মে আছে, কিন্তু এখানে ই এর পাওয়ার এক্সপোনেনশিয়ালি যে ফাংশনের পাওয়ারটা আর নিচের পাওয়ার নাম্বারটা একই থাকা উচিত। তাহলে এখানে কি আছে এইচ ইন্টু টু এক্স প্লাস এইচ, এখানে শুধু এইচ, তাহলে এখানে আমাদের এক্সট্রা টার্মটা লাগবে যেটা সেটা হচ্ছে টু এক্স প্লাস এইচ, এটা লাগবে। আমি গুণ করলাম নিচে, নিচে গুণ করলে এর সঙ্গে উপরেও এই টু এক্স প্লাস এইচটা আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। এখন আমি এটাকে ধরে নেবো, কীরকম করে ধরে নেবো, যেহেতু এটা এই ফর্মে আনতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি টু এক্স প্লাস এইচ ইন্টু এইচ, পুরো টার্মটাকে আমি জেড ধরে নিই, ঠিক আছে। টোটাল টার্মটাকে আমি ধরে নেবো জেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো, আর লিমিট কি আসবে, কি আসবে বলো তো, এটা দেখতে হবে, চেক করে দাঁড়া। আমি ধরে নিচ্ছি যে এইচ ইন্টু টু এক্স প্লাস এইচ এটা সমান সমান জেড ধরে নিচ্ছি। তাহলে এখানে এইচ টেন্স টু জিরো আছে, এইচ এর মানটা জিরোর দিকে, তাহলে যেহেতু এইচ টেন্স টু জিরো ইমপ্লাই কি করবে, জেড টেন্স টু কিন্তু জিরো হবে। এইচ এর মান জিরো হলে জিরো দিয়ে মাল্টিপল করলে এটা যাই হোক না কেন জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে, তাহলে এটা পেলাম, ঠিক আছে। তাহলে এটা জেড টেন্স টু জিরো, এটা হবে ই টু দি পাওয়ার কত হবে, এটা এই পুরোটা হচ্ছে জেড, এই ধরেছি আমি এটাকে কত ধরেছি, জেড ধরেছি, মাইনাস ওয়ান, আর নিচে এই পুরোটা কত আবার জেড। আচ্ছা, এই হলো ইন্টু, এটাকে লিমিট বসাতে হবে এখানে, এখানে আগে কি ছিল এইচ টেন্স টু ছিল, তাহলে এখানে বসাও টু এক্স প্লাস জিরো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখানে করছি, আচ্ছা এটা কি আসবে, এটা আসবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এই টোটাল ভ্যালুটা, এটা কত আছে, এটা লিমিটের ভ্যালুটা, এটা এটা কিন্তু সেই ফাংশনটা, তাই না, এই ফাংশনটার ভ্যালুটা হচ্ছে ওয়ান হয়, তাই না। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই ভ্যালুটা হচ্ছে ওয়ান, এটা ওয়ান হয়ে গেল। আর এখানে কত আছে টু এক্স প্লাস জিরো মানে হচ্ছে শুধু টু এক্স, তাহলে পাওয়া গেল এটা টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, বুঝা হলো, জাস্ট কিছুই না, করতে থাকলে হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই জানাবে কোথাও কোনো প্রবলেম হলে, যে এইভাবে করলে ভালো হবে, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে করানো হচ্ছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরের অঙ্কে, আমি দু নম্বরটাও করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই সাইন থ্রি এক্স, ঠিক আছে, করা যাচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে বই নেই জানাবে, তাহলে আমাকে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জানা আছে 8759161588, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি জানাবে যে কোনো বই যদি না থাকে কারো, তো আমি পিডিএফ ফরম্যাটে সব স্ক্যান করে দিয়ে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কোনো অসুবিধা হবে না আশা করি। তাহলে টোটাল চ্যাপ্টারটা আমি পিডিএফ ফরম্যাট করে যতগুলো পেজ হোক 5টা 10টা 15টা আমি কিন্তু পিডিএফ করে পাঠিয়ে দেবো, যদি বই না থাকে জানাতে হবে। আচ্ছা, তো অঙ্কটা করে যাক। এরপরে কী হবে, এটা দেখা যাচ্ছে এই যে উপরের টার্মটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সেই ফর্মে আছে। আমি সূত্রগুলো লিখে নিই, এখানে আমি সূত্র লিখেছি আমার সুবিধার জন্য, তোমরা নিজেরা লিখে নেবে তাহলে ভালো হবে। তো এইটা কিন্তু একটা বিশেষ ফর্ম, এই ফর্মে কিন্তু সূত্র আছে, কিন্তু নিচে একটা এক্স থাকে, আর সাইন এক্স বাই এক্সের একটা ফর্মুলা আছে। তো এর জন্য আমাকে কী করবো, দুই পাশে উপর নিচে আমি এক্স দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, উপর নিচে আমি এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর এর নিচে আসবে ই টু দি পাওয়ার না সরি, এটা সাইন থ্রি এক্স বাই এক্স। তাও কিন্তু হলো না, এখানে টু এক্স, এখানে একটা এক্স, এখানে থ্রি এক্স, এখানে শুধু একটা এক্স, এটাকে আমাকে ঠিক করতে হবে। তেমন ঠিক করে নিচ্ছি, প্রথমে লিমিটটাকে উপর নিচে ওই জায়গায় লিখলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা কী করবো আমি ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান আছে, নিচে এক্সের জায়গায় আমি টু এক্স লিখবো, এক্সের জায়গায় লিখবো কি টু এক্স, তার জন্য পাশে একটা আমাকে এক্স গুণ করতে হবে,
সরি 2 গুণ করতে হবে, তাই না? ওর নিচে কেটে যাবে। একইভাবে নিচেরটাও লিমিট এক্স টেন্স টু 0, এটা হচ্ছে সাইন 3x, সাইন 3x, নিচে এক্স ছিল, এক্সের সঙ্গে আমি 3x লিখলাম, কিন্তু পাশেরটা 3 গুণ করতে হবে, এসে ব্যাপার। তাহলে এই যে এটা ফর্মুলা হয়ে যাবে, এইটুকু পার্টটা, এই পার্টটা কিন্তু ফর্মুলা হয়ে যাবে। এটা 2 ধ্রুবক সংখ্যার সঙ্গে মেরে দরকার নেই, কিন্তু এখানে 2 আছে, তাহলে আমি যদি এখানে 2 লিখি তাহলে মেরে ভ্যালুটা সেম আসবে, ঠিক আছে? একইভাবে এখানে 3 লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ এক্স টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হবে, 3x টেন্স টু 0 হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই ভ্যালুটা আমাদের কিন্তু 1 আসবে, এটাও 1, এটাও 1, তাহলে এটা 1 ইন্টু 2 আর নিচেরটা 1 ইন্টু 3, তাহলে পাওয়া গেল 2/3, তাই না? ইজি ছিল অঙ্কটা। একইভাবে 3 নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে? যতগুলো পারা যায় করে দিচ্ছি আমি, হয়তো সব অঙ্ক হবে না। তাহলে এই টাইপের অঙ্কগুলো পরেগুলো করতে হবে। লিমিট x টেন্স টু 0, 4 to the power x minus 1 by sin 2x, এই যে অঙ্কটা। তাহলে এই অঙ্কটাকে আমাকে করতে হবে, কী করবো দেখা যাক। প্রথমত এই যে ফর্মটা, এই ফর্মের অঙ্ক কিন্তু ফর্মুলা আছে, একটা ফর্মুলা লিমিট কি হয় x টেন্স টু 0 a to the power x minus 1 by x, তাই না? এটা হয় log e বেসে, এই ফর্মুলাটা এখানে কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তার জন্য এখানে a to the power x দেখ বোঝা যাচ্ছে 4 to the power x আছে, মাইনাস 1 থাকে, ঠিক আছে, সব সমস্যা নাই। তাহলে সেটাকে আমি চেঞ্জ করে রাখি। প্রথমত দেখতে হবে এটা 4 to the power x, তো এটা করলে হবে, অসুবিধা নেই, কিন্তু আমি এটাকে লিখতে হবে এইভাবে 2 to the power 2x, হ্যাঁ, 2 এর স্কোয়ার 4 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, সেই হিসেবে এটা 2 to the power 2x মাইনাস 1 বাই হচ্ছে সাইন 2x। আচ্ছা, এবার আমি কী করবো, উপর নিচেটা 2x দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে লিমিটটাকে আলাদা করে দিলাম, লিমিট x টেন্স টু 0, এটা লিখবো 2 to the power 2x minus 1 by 2x, আর এটা হবে সাইন 2x ছিল, বাই একটা 2x আনতে হবে, এই 2xটা আমাদের এক্সট্রা টার্ম, ঠিক আছে? 2xটা কিন্তু এই 2xটা কিন্তু এক্সট্রা, এটা আমি উপর নিচে আলাদা করে ভাগ করলাম, করতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে লিমিট থাকবে একটা। এখন 2xকে আমি যদি জেড ধরে নিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। ধরে নিচ্ছি আমি, কি ধরে নিচ্ছি, যে 2x সমান সমান জেড। যেহেতু x টেন্স টু 0, সুতরাং z টেন্স টু কিন্তু 0 হবে। তাহলে বসানোর জায়গায় এখানে কি আসবে, প্রথমটা আসবে লিমিট, এটা z টেন্স টু 0 আসবে। আচ্ছা, এটা আসবে 2 to the power z, তাই না? 2x মানে হচ্ছে z, 2 to the power z মাইনাস 1 বাই হচ্ছে z, আর নিচেরটা আসবে লিমিট z টেন্স টু 0, এটা সাইন z বাই z, ওকে? তো এই পুরো ভ্যালুটা এটা কত আসবে, এই যে এই আকারে, তাই না? টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লিখে লগ ই বেসে আসবে, এটার জন্য আসবে লগ ই বেস 2, এটা 2, লগ ই বেস 2, আর এটা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি পাওয়া গেল এটা লগ ই বেস 2, ওকে? ভ্যালুটা পাওয়া গেল। একইভাবে 4 নম্বরটা তোমরা করবে, আর করছি না আমি, ওটা শুধুমাত্র এইচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 4 নম্বর যে অঙ্কটা আছে উপর নিচে এইচ দিয়ে ভাগ করে করতে হবে। 5 নম্বর অঙ্কটা আগের অতি সংক্ষিপ্তের 4-এর মতো হবে, দেখবে। আচ্ছা, 6 নম্বরটা করে দিচ্ছি, একটু আলাদা আছে, লগারিদম দিয়ে আছে। নম্বরটা তো লিমিট x টেন্স টু 0 log 1 plus x, so 1 plus 3x by x, তো এটা কি ফর্মে হবে, তাই না?
এটা কিন্তু অঙ্কটা একদমই সোজা, কিছুই নেই, এটা হয়তো এমনি দিয়েছে ভুল করে সংক্ষিপ্তের মধ্যে। বোঝা যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো হবে। এখানে আমি ধরে নেবো, কি ধরে নেবো, যে 3x সমান সমান জেড ধরে নেবো। ঠিক আছে, 3x সমান সমান জেড ধরে নেবো। তাহলে x সমান সমান হবে জেড বাই 3। ঠিক আছে, দরকার নেই এটা, যেহেতু x টেন্স টু জিরো সুতরাং z টেন্স টু কিন্তু জিরো হবে। x এর জায়গায় জিরো হলে 3 ইন্টু জিরো করলে জিরো, তাহলে z টেন্স টু জিরো। তাহলে এখানে আমি একটা উপর নিচে 3 দিয়ে আমি একটা গুণ করে দিই একবারে, তাহলে কি আসবে লগ 1 প্লাস জেড বাই জেড, আর 3টাকে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, 3টাকে আমি সামনে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে কি আসলো লিমিট, এই পুরো ভ্যালুটা কত হয়, এই ভ্যালুটা হচ্ছে 1 হয়, তাই 3 পাওয়া গেল। তো এই অঙ্কটা অ্যাকচুয়ালি ভুল করে দিয়ে দিয়েছি এখানে, সংক্ষিপ্তে সোজা ছিল। এরপরে আচ্ছা, পরে দুটো পড়বে, 2 নম্বর এগুলো 2 নম্বর চলে যাচ্ছি। 2 নম্বরে 2 এর 2 নম্বরটা করে দিচ্ছি আমি। এটা লগারিদম ফাংশন, লিমিট x টেন্স টু জিরো, সরি x টেন্স টু -2 আছে এখানে, এটা হচ্ছে লগ x প্লাস 3 বাই x প্লাস 2। এটা দেখাতে বলছে, 1 দেখাতে বলছে এটাকে। ঠিক আছে, কি করব, লিমিট x টেন্স টু -2 দেওয়া আছে, তাই না? আমি এক কাজ করি, আমি ধরে নিচ্ছি এটাকে আগে থেকে, নিচের পুরো পার্টটাকে এখানে যে x আনতে হবে, তাহলে x প্লাস 2কে আমি z ধরে নিই, তাহলে কি আছে, তাহলে x মানে পাওয়া যাবে z। আচ্ছা, এটা দরকারই নেই, এটা আমি এমনি বের করে নেবো, কোনো অসুবিধা নয়। x টেন্স টু জিরো, তাহলে সুতরাং কি হবে, z টেন্স টু কত হবে, x টেন্স টু, ভুল হচ্ছে বারে বারে, x টেন্স টু আমাদের -2 আছে, তাই না? x টেন্স টু হচ্ছে -2, তাহলে z টেন্স টু কত হবে, কত হবে, -2 প্লাস 2 করলে 0, 0 আসবে, তো এটা পেলাম আমি। আচ্ছা, এটা আমি সাজিয়ে নিচ্ছি দেখো, এখানে লিখতে পারি আমি x প্লাস 2 প্লাস 1, তাই না? x প্লাস 2 প্লাস 1, তিনকে ভাঙলাম, আর নিচে হচ্ছে x প্লাস 2 আছে। এবার আমি চেঞ্জ করে দেবো, ধরি এবারটা সেটা এখানে আসবে, লিমিট x টেন্স টু -2 হলে কি z টেন্স টু আসবে 0। এটা লগ x প্লাস 2 এর জন্য কত, x প্লাস 2 এর জন্য z, আর এটা 1, নিচে x প্লাস 2 এর জন্য আবার z। বুঝা যাচ্ছে? তাহলে কি হলো, আগের অঙ্কটার মতো হয়ে গেল, লগ z প্লাস 1 বাই z, আর z টেন্স টু 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, জাস্ট এই অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, 2 এর 4 নম্বরটা করে দিচ্ছি, এটা আলাদা দেখা যাচ্ছে। 2 এর 4 নম্বর অবশ্যই বুঝতে হবে, আর যারা যারা আছে বন্ধু তাদেরকে শেয়ার করো, দেখো যদি ভালো লাগে। আর যে কোনো অসুবিধা থাকলে পরে সেটা অবশ্যই জানাবে, যে এই প্রবলেমগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তাহলে আমি সেখানে আর একটু দেখবো কী হচ্ছে। 2 এর 4 নম্বর অঙ্কটা দেখি। বুঝতে পারছি অতগুলো অঙ্ক তো করতে পারবো না, হয়তো 10টা 12টা অঙ্ক যা হবে চেষ্টা করি, বাকি যেগুলো থাকছে সেগুলো কিন্তু বাড়িতে করবে, সলভ করবে। কোথাও আটকালে এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখবে, তারপরে না পারলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি কিন্তু করে দেবো। 4 লিমিট x টেন্স টু 0, p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x। এটা দেখাতে হবে p বাই q, এই ফর্মে আনতে হবে, এটাকে p বাই q আনতে হবে। তো কি করবো, প্রথমত এখানে এটাকে দেখতে হবে a টু দি পাওয়ার x মাইনাস 1, সেই আকারে এটাকে আনতে হবে। আর নিচে tan x আছে, tan x কে ভাঙলে কি হয়, tan x এর তো কোনো ফর্মুলা নেই, তাহলে tan x টাকে আমি চেঞ্জ করবো, চেঞ্জ করবো কি হবে, tan হচ্ছে sin বাই cos, সেভাবে পাল্টাবো। তাহলে চেঞ্জ করে লিমিট x টেন্স টু 0, এটা আসবে p টু দি পাওয়ার x মাইনাস 1। আমি লিখতে পারি, কেমন লিখতে পারি, এইভাবে দেখো, এই -1 প্লাস 1 করলে 0 হয়ে যাবে, তাহলে আমি এক্সট্রা আনলাম -1 প্লাস 1, আর টেনটাকে চেঞ্জ করলে হবে
সাইন এক্স বাই কস এক্স। কস তো নিচে আছে, নিচে থাকলে উপরে উঠে যাবে, তো সেটা নিয়ে যাচ্ছি আমি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, প্রথমত এটাকে আলাদা করে দিই, পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, মাইনাস কমন নিলে পরে কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, নিচে থাকবে একটা সাইন এক্স, তাই না? আর এই কস এক্সটা এখানে পাশে গুণ করে দিলাম। লিমিট এক্স টেন্স টু জিরো আছে, তাহলে কসের এখানে কস জিরো হয়ে যাবে, তো লিখতে পারি আমি। আচ্ছা, আর এটা কি থাকবে, এটাকে সাইনগুলোকে উপর নিচে আলাদা করে ভাগ করে দিই। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা আসলে পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স। আচ্ছা, এটাকে আমি একবারই করে দিই, ঠিক আছে? একবারে বলতে বারে বারে না লিখে আমি এটাকে কী করি দেখো, একবারে করে দিচ্ছি, ঠিক আছে? পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই আমি একটা এক্স করে দিলাম, এটা কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটাকেও বাই এক্স করে দিলাম, ঠিক আছে? কীভাবে করলাম, উপর নিচে একটা এক্সে ভাগ করছি, ঠিক আছে? আচ্ছা, লিখেই করি, কোনো সমস্যা নেই, এক লাইন বড় হবে। পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর এর নিচেরটা এক্স, এর নিচেরটা এক্স লিখলাম, আর পুরোটা যেটা আছে সাইন এক্স, এই সাইন এক্সের নিচেরটা এক্স লিখলাম, ঠিক আছে? জাস্ট আলাদা করতে হবে, পুরো এই পুরোটাকে এক্স ভাগ করছি, নিচেরটাকে পুরোটাকে এক্স ভাগ করছি, এটা বাই এক্স হলো, এটা বাই এক্স হলো, ঠিক আছে? আর এখানে কি আছে, ইন্টু কস এক্স, এটা আলাদাই। কসের জন্য আমি লিমিট বসিয়ে দিচ্ছি, আমি এখানে কস জিরো হয়ে যাবে, এক্স ইন্টু জিরো, তাহলে কস জিরো হয়ে যাবে, বুঝতে পারলে? এই প্রথম যে উপরের পার্টটা, এটা পুরোটাকে এক্স দিয়ে ভাগ করছি, পুরোটাকে ভাগ করা নাকি এটাকে আলাদা করতে পারি, তাহলে বাই এক্স, এটার নিচে বাই এক্স লিখলাম, আর সাইন এক্সকেও এক্স দিয়ে ভাগ করছি, তাহলে মিলবে। আচ্ছা, এবার আমি লিমিটগুলোকে আলাদা করে দিই। লিমিট আলাদা করলে কী হবে, প্রথমে লিমিট উপরে নিয়ে গেলাম, লিমিট পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা হচ্ছে এক্স টেন্স টু জিরো, মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো, এটা হচ্ছে কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, পুরোটার নিচে আছে কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা। আর কস জিরো কত হয়, কস জিরো ভ্যালু হচ্ছে ওয়ান। এবার সবগুলো ফর্মে চলে আসলো, প্রথমত এটা, এটা হচ্ছে কী হবে বুঝতে পারছি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এমনই করা হলো, তাই না? লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স করলে হয় লগ ই বেস এ হয়, ঠিক আছে? তো সেই অনুযায়ী এটা হবে কি, এটা হবে লগ ই বেস পি হবে, মাইনাস লগ, এটা হবে ই বেস কিউ বাই, এটা কি হবে, এটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? তাহলে কথা হলো, এটা নিচে ওয়ান থাকার কোনো ব্যাপার না, তাহলে লগ এ মাইনাস লগ বি করলে কি হয়, লগ এ বাই বি হয়, লগ পি বাই কিউ হয়ে গেল, ঠিক আছে? এটা শুধু পি বাই কিউ হবে না, এটা লগ পি বাই কিউ দেখাতে বলছিল, এটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে? এটা দেখাতে বলছে। আচ্ছা, আমি দুবার আটকালাম, তো আটকানোর কারণটা অ্যাকচুয়ালি আটকায়নি এখানে, দেখানোর তো অসুবিধা হয়েছিল। তো ট্যান এক্সটাকে ভাঙানোর পরে কী হলো, সাইন বাই কস করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর বাদ বাকি কিন্তু আগের মধ্যেই উপর নিচে এক্স একটা ভাগ করলে হয়ে যাচ্ছে, যে ধরতে হচ্ছে না, জাস্ট আলাদা করলেই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? সংক্ষিপ্তের অঙ্ক, তাই 4 মার্কসের অঙ্ক তো অবশ্যই বড় হবে, বুঝতে পারছো, ঠিক আছে? এই হলো বইয়ের 4। আচ্ছা, 5 নম্বরটাও করে দিচ্ছি, নম্বর 5 একদম আলাদা অঙ্ক করে যাচ্ছে। 5 নম্বরটা সাইন অফ লগ, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ লগ 1 প্লাস এক্স,
ওকে, বাই এক্স, এটা আমাকে 1 দেখাতে হবে। তো এই অঙ্কটা বুঝতে পারছো অনেক আলাদা। তো কি করা যেতে পারে ভাবতে হবে। এই যে log 1 প্লাস এক্স, তাই না, এটা কিন্তু সাইনের সঙ্গে আছে। তো আমাদের যে ফর্মুলাগুলো হয় সেখানে কিন্তু সাইন এক্স বাই এক্স এই টাইপের থাকে। তো তাহলে বুঝতে পারছো এই পুরো ভ্যালুটাকে আমাকে ধরতে হবে। কি ধরতে হবে? এটাকে আমি জেড ধরে নিই। ধরে নিচ্ছি আমি যে log 1 প্লাস এক্স সমান সমান জেড। ঠিক আছে, তাহলে এটা কি আসবে? এখান থেকে আসবে 1 প্লাস এক্স সমান সমান, এখানে বেসটা কত হয়? লগের বেসটা এখানে কিছু নাই মানে ভাবতে হবে, তাহলে ই টু দি পাওয়ার জেড হবে, তাই না? তাহলে এখান থেকে এক্স সমান সমান কি হবে? ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 এল। ঠিক আছে, যেহেতু এক্স টেন্স টু আমাদের কত? 0, তাই না? এক্স টেন্স টু 0 হলে জেড কত হবে? তাহলে সুতরাং জেড টেন্স টু কত হবে? এখান থেকে হবে এক্স এর জায়গায় 0 হলে লগ 1 প্লাস 0 কত? 1 হবে। তো লগ 1 কত হয়? লগ 1টা আমাদের 0 হয় সবসময়, তাই না? তাহলে জেড টেন্স টু আমাদের 0 হবে। চলে, এক্স টেন্স টু 0, তাহলে 1 প্লাস 0 করলে 0, 1 প্লাস 0 করলে 1 হয়। তো লগ 1 কত হবে? 0 হবে। জেড টেন্স টু 0 হয়ে গেল। তাহলে লিমিটটা এখানে থাকবে জেড টেন্স টু 0, আর এখানে থাকবে সাইন অফ, পুরোটা কত ধরেছি আমি? জেড ধরেছি, সাইন জেড। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। এবার সোজা হয়ে গেল, তাই না? এটাকে পাশে ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হচ্ছে বুঝতে পারছো প্রমাণ আনার জন্য কি করতে হবে? উপর নিচে একটা জেড দিয়ে আমাকে ভাগ করতে হবে। করে দিন লিমিট জেড টেন্স টু 0, এখানে সাইন জেড যেটা আছে সেটাকে আমি জেড দিয়ে ভাগ করবো, আর ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 এটাকে আমি জেড দিয়ে ভাগ করবো, তাই না? এখানে লিমিট নিয়েছি, দুটো ফর্মুলা হয়ে গেল, প্রথমেরটা 1 পরেরটা 1, তাহলে 1 বাই 1 করলে কত হবে? 1 আসবে। ঠিক আছে, যাই বলছি। আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে। 2.5 হয়ে গেল। এবার বেশ কিছু অঙ্ক আছে, তাই না? এরপরটা চেষ্টা করবে 6 নম্বরটাও এরকম টাইপেরই প্রায়, উপর নিচে এক্স দিয়ে ভাগ করলে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা হয়ে যাবে, খুব সোজা আছে। 7 নম্বরটাও খুব একটা অসুবিধা হওয়ার দরকার নাই, কেননা সাইন স্কোয়ার এক্স আছে, আমি একটু বলে দিচ্ছি জাস্ট। 7 নম্বরটা একটু খালি বলে দিচ্ছি, করে দেবো না। 7 নম্বরটা যেটা আছে লগ, এখানে আছে সাইন এক্স, আর নিচে হচ্ছে কস স্কোয়ার এক্স। ঠিক আছে, উল্টো লিখলাম, এটা কস এক্স, এটা সাইন স্কোয়ার এক্স, কোনো ব্যাপার না। আমি কি করবো? এখানে সাইন যেটা আছে সাইনটাকে চেঞ্জ করে কস করবো, তাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স হবে, আর উপরটা কি হবে? লগ কস এক্স, থাক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে কস এক্স, সেই কস এক্স থেকে আমরা ধরে নিতে পারি, তাই না? কস এক্স থেকে জেড ধরে নিই, কস এক্স থেকে জেড ধরে নিই, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লগ জেড আসবে, বুঝা গেল কি বললাম? কস এক্স জেড ধরলে এটা কিন্তু হয়ে যাবে। তাহলে এক কাজ করবো, উপর নিচের 2 দিয়ে গুণ করে দেবো, আরও তাড়াতাড়ি হবে। উপর নিচেরটা 2 দিয়ে এবার গুণ করে দেবো, এখানে 2, এখানে একটা 2। ঠিক আছে, যে করে দিই অঙ্কটা, 2 এর 6 নম্বর এটা, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা, এখানে কি আসবে? 2 এখানে আছে, লগের বাইরে 2 মাল্টিপ্লাই করেছি আমি, তাহলে 2টা ভিতরে গেলে কি লগের পাওয়ার হয়ে যাবে, তাই না? মানে ভিতরে যে সংখ্যাটা তার পাওয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে লগ কস স্কোয়ার এক্স হয়ে যাবে। নিচে হচ্ছে কি আছে? 1 মাইনাস কস স্কোয়ার এক্স, সামনে একটা 2 ছিল, 2টাকে আমি আলাদা করে দিই, 1/2 করে দিই। ঠিক আছে, তো কি আসবে এখানে? ধরতে হবে এই 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এটাকে আমি ধরে নিই, জেড ধরে নিচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে কস স্কোয়ার এক্স কত হবে? 1 প্লাস জেড হবে, তাই কি? 1 মাইনাস কস স্কোয়ার এক্স জেড ধরি, 1 মাইনাস জেড হবে, তাই না? 1 মাইনাস জেড হবে, একটু ভুলে গেলে হবে, 1 মাইনাস জেড হবে। আচ্ছা,
ঠিক আছে, এবার লিমিট হবে এক্স এর কত আছে মাইনাস এক না, cos 0 তো 1 হয়, 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে পোষানো যাবে না, এখানে cos 0 1 মাইনাস 1 আছে। লিমিট x টেন্ডস টু 0, যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং z টেন্ডস টু আসবে, এটাও 0 আসবে। cos 0 1 হয়, 1 মাইনাস 1 করলে 0 হবে, z টেন্ডস টু 0 করে দিলাম। এটা log cos স্কয়ার x, যেটা cos স্কয়ার x এর জায়গায় কি লিখবো আমি, 1 মাইনাস z লিখবো। আর এটা হবে কি, এটা হবে শুধু z, তাই না, ইন্টু হাফ। এবার এখানে আর একটু কাজ করতে হবে। কী কাজ করতে হবে, যে 1 মাইনাস জেড, তাই না, আমাদের কিন্তু সবসময় কী হয় সূত্রটা 1 প্লাস জেড বাই জেড টাইপের হয়, মানে লগ অফ 1 প্লাস জেড বাই জেড এই টাইপের হয়। তাহলে এখানে ভিতরে কিন্তু আমাদের আনতে হতো কি প্লাস জেড আনতে হতো, তাই না। এটাকে আমি অন্য ধরে নিচ্ছি আর কিছু, ঠিক আছে, এটাকে আমি ধরে নেবো এরকম করে লিমিট, এটাকে আমি ইউ ধরে নিচ্ছি, ইউ টেন্স টু, ইউটা কি বলছি আমি, লগ 1 প্লাস ইউ বাই মাইনাস ইউ। আচ্ছা, মাইনাস ইউ কেন, এই মাইনাস জেডকে আমি ইউ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, মাইনাস জেড কে ইউ দিলে কি আসবে, জেড টেন্স টু 0 হলে ইউ টেন্স টু কিন্তু 0 হয়ে যাবে, হ্যাঁ। মাইনাস জেডকে যদি ইউ ধরি তাহলে মাইনাস জেডের জায়গায় কী হবে, মাইনাস জেড হলে কী হবে, প্লাস ইউ হয়ে যাবে। আর এখানে জেডের জায়গায় কী হবে, মাইনাস ইউ হবে, জেডের জায়গায় মাইনাস ইউ হবে। এখানে একটা হাফ আছে গুণ, তাই না, একটা সাইডে জিনিস। আচ্ছা, তাহলে এবার কিন্তু ফর্মুলাটা ঠিক হয়ে গেল। তাহলে এই হাফ আর মাইনাসটা আগে নিয়েছি, তাহলে মাইনাস হাফ থাকলো ইন্টু লিমিট ইউ টেন্স টু 0, লগ অফ 1 প্লাস ইউ বাই ইউ। এই ভ্যালুটা কত হয়, এটা 1 হয়, তাহলে আসলে এটা হয়ে গেল মাইনাস 1/2, ঠিক আছে। অন্যভাবে করলেও করবো, আমি এটা এখানে চেঞ্জ করার জন্য হয়তো সমস্যা হতে পারে, চেষ্টা করবো অন্যভাবে যদি হারে সোজা হয়। আচ্ছা, 6 7 নম্বর ছিল, 7 না সরি 6 নম্বর ছিল, 7ই ছিল, 7 নম্বর ছিল। এবার আমি যাচ্ছি 8 নম্বরে, 8 নম্বরে উঠে যাচ্ছি। দুয়ের 8, কি আছে, লিমিট h টেন্স টু 0, log of x yes and log x by h। আচ্ছা, তাহলে কি করতে হবে, দেখাতে হবে যেটা 1/x, এটা দেখাতে হবে 1/x। তো এই যদি আমি আলাদা করে নিয়ে আসি log x বাই h, তাহলে ফর্মুলা হবে না। আর log x বাই x এর কোনো ফর্মুলা হবে না, log x এর এখানে যদি আমি বসাচ্ছি তাহলে হবে না। আমি কী করবো, এটাকে আগে চেঞ্জ করবো। চেঞ্জ কীরকম করবো, ফর্মুলা দিই। এই পুরোটা যদি ভাবো a, তাহলে log a মাইনাস log b, সূত্র হয় কি log a বাই b, log a মাইনাস log b এর ফর্মুলাটা কি হয়, log a বাই b হয়। জাস্ট সেটা আমি এখানে পুট করবো। তাহলে লিমিট h টেন্স টু 0, এটা হবে log, কি হবে, a বাই b, a বাই b, নিচে h কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যাক কি আসবে, লিমিট h টেন্স টু 0, x বাই x করলে কত 1 আসবে, তাহলে 1 থাকলো। আর এটা থাকবে h বাই x, তাই না, ভাগ করে দিলাম, x বাই x করলে 1, আর এটা h বাই x বাই কত আছে শুধু h, কিন্তু আমাদের যেহেতু ভিতরে h বাই x আছে তাহলে এখানে একটা h বাই x লাগবে, তাহলে একটা বাই একটা x লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা 1/x দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও কিন্তু একটা 1/x দিয়ে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। বুঝতে না পারলে অন্যভাবে করে দিচ্ছি, দেখো এটা h বাই x, এটা পাশে একটা x গুণ করতে হবে, হয়ে গেল, x ক্যান্সেল হবে। আচ্ছা,
তাহলে এবার এটা নিচে এক্স মানে কি 1/x, সেই 1/xটাকে একবার আমি বাইরে নিয়েছি। লিমিট h টেন্স টু 0। আচ্ছা আমি h রাখবো না, এবার কী করবো, আমি চেঞ্জ করবো। ধরে নিচ্ছি h/x সমান সমান z, ঠিক আছে, h/x সমান সমান z ধরে। যেহেতু h টেন্স টু 0, সুতরাং z টেন্স টু 0 হবে। 0 বসাবো, 0/x করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আসবে লিমিট z টেন্স টু 0, এটা লগ 1 প্লাস z, h/x মানে z হয়েছে, এটাও কত z হয়েছে। আর নিচে এক্সটা কোথায় গেল, সামনে নিয়ে আসছি, তাই না। নিচে এক্স মানে কি 1/x, সেটা আমি বাইরে নিয়ে আসছি, সমান হয়ে গেল। এবার এটা কত হয়, 1 হয়, তাহলে 1/x ইন্টু 1 বলে হলো 1/x হয়ে গেল। আট নম্বর গেল, বাকিগুলো ট্রাই করে দেবে, ঠিক আছে। 9-10 নম্বর আছে। তারপরে আছে মান নির্ণয়, কিছু অঙ্ক আছে, সেগুলো এই টাইপেরই ফর্মুলা দিয়ে করতে হবে। আচ্ছা, আমি দীর্ঘভিত্তিক প্রশ্ন চলে যাচ্ছি, মোটামুটি বেশ লম্বা ভিডিও হচ্ছে, শেষ যেহেতু করতে হয়, মাঝখানে এগুলো করবে ট্রাই, ঠিক আছে। আমি দীর্ঘ প্রশ্নে চলে যাচ্ছি, দীর্ঘের দু একটা অঙ্ক করে ব্যাস বন্ধ করছি। দীর্ঘ, ঠিক আছে, দীর্ঘ উত্তর ধরনের প্রশ্ন, ঠিক আছে। এখানে আমি 2-1 নম্বরটা করি আগে। 2-1 নম্বরটা, লিমিট x টেন্স টু 1 4 to the power x minus 4 by x minus 1। আচ্ছা, এটা আমাকে কি করতে হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে। দেখাতে হবে হচ্ছে 8 log e base 2, এটা দেখাতে হবে। তো যেহেতু দীর্ঘ চলে আসছে, তো দীর্ঘতে বেশি অঙ্ক নেই, আর তোমরা দেখবে যতগুলো অঙ্ক পারা যায় বাড়িতে করবে। আমি হয়তো এটা চ্যাপ্টার করাবো না, ঠিক আছে। যে কটা অঙ্ক আছে নিজেরা ট্রাই করো, এক্সাম্পল দেখো। আবার বলছি, এক্সাম্পল দেখার পরে যদি অঙ্ক কিছু হয় তো হলো, না হলে আলাদা একটা ক্লাস করে পরে করাবো। এরপরে কিন্তু অবকলন সহগ বা অন্তকলন যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু শুরু করবো। মেন যে স্কোরিং চ্যাপ্টারগুলো আছে সেগুলো আগে শেষ করি, ঠিক আছে। প্রচুর চ্যাপ্টার, সময় অনেক নষ্ট হয়েছে। আচ্ছা, দেখা যাক এখানে কি করবো আমি। x টেন্স টু 1, ঠিক আছে, এখানে 4 to the power x ও ঠিক আছে, কেননা a to the power x minus 1 by x এই ফর্মে আনতে হবে। কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখানে -1 জায়গায় কিন্তু -4 আছে, এটা প্রবলেম। সেই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করবো, এখানে একটু দেখতে হবে কীভাবে করা যায়। দীর্ঘ প্রশ্ন খুব সোজা হবে না, হয়তো একটু বড় হতে পারে। প্রথমত 4 to the power x, এটাকে আমি চেঞ্জ করলাম 2 to the power 2x, তাই না। 4 মানে 2 স্কোয়ার, -4 থাকলো বাই x minus 1। এরপর করবো এই x minus 1কে যদি কিছু ধরে নেওয়া যায়, দেখা যাক x minus 1কে আমি ধরে নিই, x minus 1কে আমি ধরে নিই z, তাহলে x কত হবে, z plus 1 হবে, তাই না। যেহেতু x টেন্স টু 0, না x টেন্স টু 1 ছিল, x টেন্স টু 1, যেহেতু x টেন্স টু 1, তাহলে z টেন্স টু কত হবে, 1 minus 1 করলে 0 হবে। তাহলে এটা লিমিট z টেন্স টু 0, 2 to the power 2 ইন্টু x এর জায়গায় কত হবে, z প্লাস 1, x মানে z প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে বসালাম -4, আর এখানে x minus 1 এর জায়গায় কত, z, ঠিক আছে, বসিয়ে দাও। এবার আস্তে আস্তে হয়ে যাবে অঙ্কটা, কি হবে, লিমিট z টেন্স টু 0, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 2 to the power 2z প্লাস 2 -4 বাই z। তাহলে আসবে এরপরে লিমিট z টেন্স টু 0, এখানে 2 to the power 2 মানে কত হবে, 4 আসবে, তাহলে 2 to the power 2z ইন্টু 2 to the power 2,
তাই না? প্লাস থাকলে কী করতে হয় বুঝতে পারছি সূচকের সূত্রটা, তাই না? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই থাকলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার এক্স হলো 2z ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মানে 2 স্কোয়ার, সেটা কত 4 আসবে, -4 আছে বাই জেড। এবার এখানে 4 দুটো দুই জায়গায়, সেটা কমন নিতে পারি আমি, তাহলে 4টা যদি আমি কমন নিয়ে নিই, লিমিট z টেন্স টু 0, 4 কমন নিলাম, থাকবে 2 টু দি পাওয়ার 2z -1 বাই জেড, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 2z -1 বাই জেড। আচ্ছা, তাহলে এখানে ফর্মুলা আনার জন্য এ টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স লাগবে, তাহলে পাওয়ারটা সেম করবো, তার জন্য এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে, পাশে আর একটা 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এবার বুঝতে পারছো 4 2 8 আগে নিয়েছি, আর লিমিট এর ভ্যালুটা কত আসবে, আমি এটাকে ধরে নিচ্ছি 2z কে আবার ধরে নিই, 2z যদি ইউ হয়, তাই না? তাহলে এটা আসবে কি z টেন্স টু 0 ইমপ্লাই করবে ইউ টেন্স টু কিন্তু 0, তাহলে এটা ইউ টেন্স টু 0 হবে। 4 2 8 আগে আসছে, আর এখানে যেগুলো আছে 2 টু দি পাওয়ার 2z, 2 টু দি পাওয়ার কত আসবে, 2z মানে ইউ -1, আর নিচে 2z মানে হচ্ছে ইউ। এই পুরো ভ্যালুটা কত হয়, ভ্যালুটা লিমিট থাকলে এই লিমিটের ভ্যালুটা লগ ই বেস এ, এটা পাওয়া গেল 8 লগ ই বেস 2, ঠিক আছে? এই পাওয়া গেল রুট। তো অঙ্ক মোটামুটি হলো ভালোই, ঠিক আছে? তোমরা ঠিকঠাক করে পড়ো, সুস্থ থাকো। লকডাউনে বাড়ি থেকে বেরোনো সবারই উচিত না, কারোই উচিত না, খুব এমার্জেন্সি কারণ ছাড়া। আশা করি নেক্সট ভিডিওতে আবার আসবো, এখনকার মতো হয়তো এই পর্যন্তই শেষ, ঠিক আছে? ওয়েল, গুড লাক সবার জন্য, ভালো থাকবে।